নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো ত্বকের লাল ভাব বা স্কিন রেডনেস। এটার জন্য আমি এখানে তিনটে ভালো হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো। এগুলো আপনারা একটু মন দিয়ে শুনুন। প্রথম যে মেডিসিন সেটা হলো অ্যাপিস মেলিফিকা। এই মেডিসিনটি ত্বকের লাল ভাবের কী ধরনের লক্ষণে ব্যবহার করবেন? এটা ত্বকের লাল ভাব বন্ধ করার একটা শ্রেষ্ঠ মেডিসিন। এবার এর লক্ষণগুলো বলি। ত্বকের লাল ভাব থাকবে, এর পাশাপাশি ত্বক গরম হয়ে যাবে, ত্বকে জ্বালা পোড়া থাকবে এবং হুল ফোটানোর মতো একটা অনুভূতি হবে। এই ধরনের লক্ষণে আপনাকে এই অ্যাপিস মেলিফিকা মেডিসিনটি খেতে হবে। ত্বকের ওই লাল অংশে দেখবেন ফুলে যাবে, ত্বকে স্পর্শ করা যায় না, এতটাই কষ্ট হয়। আমবাতের ক্ষেত্রে খুব ভালো এটা কাজ করে। এবার আসি এর ডোজ। আপনারা অ্যাপিস মেলিফিকা 30 ডোজের সারাদিনে 2 ফোঁটা করে দুবার খেয়ে নেবেন। দেখবেন এই যে ত্বকের লাল ভাব চলে যাবে। দ্বিতীয় মেডিসিন হলো বেলেডোনা। এবার এর লক্ষণগুলো বলি। ত্বকের লাল ভাবের সাথে আপনার ত্বক দেখবেন শুষ্ক থাকবে এবং ত্বকে তাপ থাকবে, ত্বকে স্পর্শ করলে আপনার গরম মনে হবে, খুব চুলকানি থাকবে ওই লাল অংশে, আক্রান্ত স্থান দেখবেন ফুলে যাবে, ত্বকের লাল দাগের পাশাপাশি ছোট ছোট দানার মতো দেখা যাবে। ওর মধ্যে কি থাকবে না, রস থাকবে। ত্বকের লাল ভাবের পাশাপাশি আপনার জ্বর হতে পারে। এই ধরনের লক্ষণে আপনাকে এই বেলেডোনা মেডিসিনটি খেতে হবে। এবার আসি এর ডোজ। আপনারা বেলেডোনা 30 পোটেন্সিতে সারাদিনে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খেয়ে নেবেন। দেখবেন আপনার এই স্কিন রেডনেস দারুণ কাজ হবে। এবার আসি তৃতীয় মেডিসিন, সেটা হলো মার্ক সল্ট। এটা কি ধরনের লক্ষণে খাবেন না, ত্বকে লাল ভাবের পাশাপাশি দেখবেন দানাগুলির মধ্যে রস থাকবে। এটি একজিমার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। একজিমা শরীরের যে কোনো অঙ্গে হলে মার্ক সল্ট খুব কার্যকারী মেডিসিন। কিন্তু এই একজিমা মুখে হবে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। শরীরের সব অংশে হলে এই মার্ক সল্ট খেতে হবে। এবার আসি ত্বকের লাল ভাবের পাশাপাশি কি হবে না, চুলকানি হবে, আক্রান্ত স্থান স্পর্শ করলে জ্বালা করে। এই ধরনের লক্ষণে আপনাকে মার্ক সল্ট মেডিসিনটি খেতে হবে। এবার আসি এর ডোজ। আপনারা 30 ডোজে সারাদিনে 2 ফোঁটা করে 2বার খাবেন। দেখবেন আপনার এই ত্বকের লাল ভাব বা স্কিনের যে রেডনেস এটা আস্তে আস্তে কমে যাবে। আমি এখানে তাহলে 3টে মেডিসিন বললাম। বন্ধুরা, আশা করি আপনারা লক্ষণ মিলিয়ে খাবেন। আপনার যে মেডিসিনটি দরকার আপনি সেটাই কিনবেন, সব ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, তাহলে তারাও এটা জানতে পারবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে, ত্বকের কোনো বা স্কিনের কোনো রোগ সম্পর্কে আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।